সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো গাজরের রসমালাই। একদম সহজ উপায়ে কিভাবে গাজরের রসমালাই বানানো যায় চলুন দেখে নেওয়া যাক সেই রেসিপিটা। প্রথমে আমি কয়েকটা গাজর খোসা ছাড়িয়ে ছোট করে টুকরা করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে একদম মিহি করে নিয়েছি আমি। চুলাতে প্যান বসিয়ে দিলাম। 2 টেবিল চামচ ঘি অ্যাড করে নিলাম। ঘিটা মেল্ট হওয়ার পর আমি মিহি করা গাজরটা ঢেলে দিচ্ছি। নেড়ে চেড়ে ঘির মধ্যে একটু ভাজি ভাজি করে নিব। এই পর্যায়ে আমি 2টা মুখ ফেটানো সাদা এলাচ অ্যাড করে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি। এখন চিনি অ্যাড করব। 1.5 কাপ চিনি দিয়ে নিলাম আমি। চিনিটা মিশিয়ে নিচ্ছি গাজরের সাথে। চিনিটা গরম হওয়ার পর একটু গলতে শুরু করেছে, পানি বের হয়েছে। এ পর্যায়ে আমি 1 কাপ সুজি অ্যাড করে নিলাম। সুজিটা গাজরের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আমি। মেশানো হয়ে গেছে। 1 কাপ আমি লিকুইড দুধ হালকা গরম দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আমি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রাখবো যাতে সুজিটা ফুটে যায়। ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে নিলাম। গুঁড়া দুধ দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি খামিরের সাথে। গাজরের খামিরটা যখন বুঝবো উঠে আসছে প্যান থেকে, তখন বুঝতে হবে আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গেছে আমার মেশানো। এখন আমি চুলাটা বন্ধ করে আমি নামিয়ে নিব ট্রেতে। নামিয়ে নিলাম খামিরটা। আমি একটু ঠান্ডা হতে রেখে দিব 10 থেকে 15 মিনিট। ততক্ষণ আমি মালাইটা রেডি করব। চুলাতে প্যান বসিয়ে আমি 2 কাপ দুধ দিয়ে নিলাম। দুধটা আমি আগে জাল করে নিয়েছিলাম। 1 কাপ চিনি দিয়ে নিলাম। একটা মুখ ফেটানো সাদা এলাচ দিয়ে নিলাম। 3 টেবিল চামচ আমি কনডেন্স মিল্ক অ্যাড করে নিব। মালাইটা যত ঘন হবে রসমালাইয়ের স্বাদটা তত বেশি হবে। একটু জাল করে নিচ্ছি। একটু সময় নিয়ে আমি জাল করে নিব। আমি একটু গুঁড়া দুধ অ্যাড করে নিলাম। অনেকটা ঘন হয়ে এসেছে, আমার মালাইটা প্রায় রেডি হয়ে এসেছে। এখন আমি চুলাটা একদম কমিয়ে রেখে মিষ্টিগুলো বানাবো। আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। আমি একটু বড় করে বানিয়ে নিব, আপনারা চাইলে ছোট করেও বানাতে পারেন রসমালাইগুলো। মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি মালাইয়ের ভিতর দিয়ে নিব। ঢেলে দিলাম মালাইয়ের ভিতর, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। রসমালাইটা আমার রেডি, আমি নামিয়ে নিচ্ছি। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, একদম পারফেক্ট রসমালাই তৈরি হবে। আশা করি সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।